যখন তুমি ঘুমায় যাবা, তোমার এখন ডিউটি শেষ, ওয়াদা ছিল কথা বলবা তাও শেষ, এখন দুজনে রেস্টে যাইবা। রেস্টে যাওয়ার আগে মোবাইলের মধ্যে একটু সার্চ দিও, ইউটিউবে গিয়ে লিখবা কোরআনের তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত চলে আসবে। তুমি একটা তেলাওয়াতের মধ্যে টাচ কইরা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায় দিও। এবার তুমি তোমার ইচ্ছা মতো ঘুমায় যাও, কোরআনের তেলাওয়াত চলতে থাকবে, তুমি শুনতে শুনতে ঘুমায় যাও। একদিন তুমি নিজে কানে ধরে ওয়াদা করবা, জীবনে আর গান শুনবো না, তেলাওয়াতে কলিজা এমন ভাবে টানবে চোখের পানিগুলো পড়বে। একজন শিল্পী কবির বিন সামাদ, আমার সাথে রাস্তায় দেখা হয়েছে, মদিনায় দেখা হয়েছিল উমরায়। কলিজা দিয়ে আমাকে শ্রদ্ধা করে, শুধু মোহব্বত না। গাড়ি থামায় দেখা করছে, তো বললাম আরো পরে বয়ান করতো, তো অনেক দূরে চলে যাবে। তো আলহামদুলিল্লাহ অনেক বক্তব্য হয়েছে। এরপরও কেন আপনারা, এক তো কুয়াশা, পানি পড়তেছে, ঠান্ডা, নিচের বিছানাও কোয়ালিটির বাইরে, এরপরও বসে আছেন। 100 জন লোক থাকলে ওখানে 99টা যুবক বসা। ঢুকার সময় কিন্তু বহু বয়ান কানে আসছে, যারা আমারে খুব ভালোবাসে, এরা অনেক সুন্দর সুন্দর আওয়াজ দিছে আমারে মোহব্বত করিয়া। আমি এই দোষ, আমি এই খারাপ, ওই খারাপ, এর বয়ান শুনে লাভ কি? বহু বন্ধুরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমারে খুব বয়ান দিছে, আমি গাড়ির ভিতরে বইয়া শুনছি, দোয়া করছি, আল্লাহ এরকম একটা যুবক হেদায়েত পাইলে তো আমি জান্নাত পেয়ে যাব, আমার আর কিছু দরকার নেই। আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমি বোকা, কিছু কথা আজকে শুনে যাই, বোকাদের কথাও মাঝে মাঝে কামে লাগে, একটু শুনে। আপনি মানবেন কিনা ওটা আমার জানার দরকার নেই। জীবনের অর্ধেক কিন্তু শেষ। আপনাদেরকে বলছি, বিশেষ করে যুবককে বলছে, এই যুবক, জীবনের অর্ধেক শেষ। যদি 60 বছর বাঁচো, অর্ধেক নাই। 50 বছর হায়াত থাকলে অর্ধেক শেষ, বাকি অর্ধেক বাঁচবা না মরবা, সিদ্ধান্ত নাও। যদি বাঁচবো, কিন্তু ওই বাঁচা বাইসে লাভ কি? বিছনায় বইরা থাকবি। কারণ আরো 30 বছর বাঁচতে হলে সুন্দর শরীরের পার্টসগুলো তাজা লাগবে, কানের পার্টস, চোখের পার্টস, হাত। কিন্তু এটি তো 30 বছরের শেষ সীমানায় এসে মোবাইল হাতে লইয়া সারাটা রাত দরজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করতে 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 চোখের পার্টস নষ্ট, কানের পার্টস নষ্ট, মাথা নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট। একটা কথাও ফাউল বলছি না এবং হাসির জন্য বলছি না। যদি আকল ঠিক থাকে, কুত্তা শুয়ারের আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেয় না, মানুষকে দিছে। একটু ভাবো, ডাক্তারের কাছে যাও, চেক আপ করো, তোমার চোখের পাওয়ার অনেক কমে গেছে, হার্টে ব্যথা, দুর্বলতা, কিডনি ড্যামেজ, তোমার ব্রেন ব্যথা, মাথা ব্যথা অনেক বেড়ে গেছে, চোখে ব্যথা বেড়ে গেছে। মোবাইল দেখতে দেখতে এখন আর পরীক্ষার বই পড়তে পারো না, আধা ঘন্টা দেখলে মাথা ঘুরায়, দেখে সব ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। কারণ কি করবে, নকল ছাড়া কলম চলবে না পরীক্ষার হলে। তো কি করি, কথা বিদ্যার পৃষ্ঠা সিরা জুতার ভিতরে ঢুকা, বিদ্যার সাথে বেইমানি কইরা ভালো কিছু হবা প্রশ্নই উঠে না। আর আমরা মাদ্রাসায় পড়ছি, একটা বাংলা কাগজের পৃষ্ঠা পইরা থাকলে ওটার এক সম্মানের সাথে উঠে একটা ভালো জায়গায় রাখি। আর তুমি তোমার বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে জুতার মধ্যে ঢুকাও, তাহলে কর্মজীবন তোমার বিদ্যা চুরি। তোমার মতো লোক সরকারি চেয়ারে বসলে হবে টাকা চুরি। চুরি শিখছো, বিদ্যার সাথে বেঈমানি করলে ওর কপাল শেষ। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, একটু চিন্তা করো জীবনটা কোথায় গেল। আল্লাহ না করুক, যত লাশ দেখি যুবক যুবক যুবক। পানির নিচে লাশ, কে কয় যুবক। গাড়ির নিচে লাশ, কার? যুবক। ঘুমের বিছানায় লাশ, মা কাঁদতেছে, কে? যুবক। করোনায় মরছে অধিকাংশ যুবক, ডেঙ্গুতে মারা গেল অধিকাংশ যুবক। কয়দিন আর বাহাদুরি। আমি এখানে তোমাকে হুজুর বানাইতে আসি নাই, যুবককে বলছি। আমি পাঁচকল্লি মাথায় দিছি, একবারও বলবো না তুমি পাঁচকল্লি দাও, নাইলে কপাল শেষ।
আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই, বলবো না যে তুমি কওমিতে আসো, না হয় ধ্বংস। আমি তাবলিগের লাইনের সন্তান 100, আমি পীরের মুরিদ, একবারও বলবো না যে তুমি তাবলিগ বা পীরের কাছে না গেলে জাহান্নামে। আমি কি বলবো, টোটাল বয়ানের থিম তোমাকে কটা পরামর্শ দিব। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওখানে থেকে কিভাবে জান্নাত পাইবা এই বিষয়ে কিছু পরামর্শ দিব। অতএব তোমার আতঙ্ক হওয়ার কোনো ভয় নেই। খোলামেলা গ্রামের ভাষায় সহজ কথায় কিছু কথা বলবো। উচ্চাঙ্গের ভাষাও জানি না, সেই তথ্যবহুল আলোচনাও আমি জানি না, তাফসির তো জানিই না। সুযোগ পাইলে দুই একটা কেচ্ছা কাহিনী শোনাবো, কারণ আমার নাম যেহেতু এই নামে প্রসিদ্ধ, দুই একটা কেচ্ছা শুনাই। তবে ভয় নাই, সোনাবন্ধের গান শুনাইয়া তোমাদের হাসাবো না। আমরা দুই একটা কেচ্ছা কাহিনী কোরআন হাদিস এবং এর বাইরেও যদি শুনাই, তাদের কেচ্ছাই শোনাবো যেগুলো শুনলে চোখে পানি আসবে, দিল নরম হবে। এটা কোন থানা? বুড়িচং থানার ওসি এলাকার থেকে একটা যুবক আসামি অন্যায় করছে, ধৈর্য থানায় নিয়ে আরে ফিডা, এমন ফিডা দিল কিন্তু কোনো কান্না নাই, চোখে পানি নেই, হুদা একটু চিল্লাইল। একটু আগেই বলছি মানুষকে বিবেক দিছে, ভাবো, কুত্তা শুয়ারের দেয় নেই, ভাবো। থানায় এমন পিটা দিল ওই আসামিকে কাঁদে না। আর স্টেজে আলেম ওলামা আল্লাহ ওয়ালারা বয়ান করে, ময়দানে যুবক কাঁদতেছে হাউমাউ করে। একটু ভাবো তো, ওরে মারলো কে? একটু ভাবো। পুলিশে বেত্রাঘাত করে কাঁদে না, কোরআনের বাগানে মানুষ বসে বসে কাঁদতেছে, কারণ কি? ওরে মারলো কে? একটু ভাবো। এটা তো এমন এক প্যান্ডেলে বসছো যে রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ আসে না? আসবে কেমনে? সাফার জোরে না দাবি করো আমি রসুলের আশেক। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, সারাদিন জবানে মিথ্যা, গীবত, খাও গাঞ্জা, টানো বিড়ি। এই জবানে সুবহানাল্লাহ আসতে তো সময়ের দরকার। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। আর এমন তো টেনশন নাই যে হুজুর এত রাত্রে ওয়াজ করবেন, ঘুমান লাগবে, এই টেনশন তো নাই। বাঙালি তো আর রাতে ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। বউয়ের হক, মা বাবার হক, সন্তানের হক আদায় না করতে পারলেও যথাযথ মোবাইলের হকটা রাতে আদায় হয়। আমরা মোনাজাত ধরি বইয়া, আর মোবাইলওয়ালারা রাতে মোনাজাত ধরে হইয়া। হাসিও না। আমি বলছি কেন? হাসির কথা একটাও বলি নাই। তুমি হাসো কেন? আমি যা বলছি তুমি চিন্তা করলে গভীরভাবে তোমার কান্না উচিত যে আমি এত খারাপ, আমি সারা রাত কবিরা গুনাহ করি, চরিত্র বিক্রি করি মোবাইলের দ্বারা, আমি এত খারাপ, আমার কপালের উপরে কারো যেন অভিশাপ লাগছে। তুমি নিজেকে ভালো মনে করো না। তুমি জানো, আল্লাহ না করুন, বুঝাবার স্বার্থে বলছি, তুমি যদি এখন মরে যাও, কথার কথা, ভিতরে ভিতরে মা কানবে ঠিক, কিন্তু মনে মনে খুশি। হুজুর খুশি, ইমাম খুশি, মুরব্বী খুশি, বাবাও খুশি। কেন জানো? মা মনে মনে কইবে, বাবায় কইব, ছেলেটা আমার ঠিক, কিন্তু ওর চরিত্র এত খারাপ, ও মরে গেছে ভালো হয়েছে, না হয় ওর কারণে আমি সমাজে মুখ দেখাইতে পারি না। এবার বুঝো তো তোমার কপালটা কত খারাপ যে তুমি মরে গেলে মা কাঁদবে ঠিক, কিন্তু মনে মনে খুশি হবে। তোমার চরিত্র এত খারাপ, অথচ তোমার মতো একটা যুবক, ফুটান্ত গোলাপ, গোটা পৃথিবীর জন্য একটা আদর্শ। আল্লাহ তোমাকে এমন মেধা দিছেন, টোটাল বাংলাদেশ কেন পৃথিবীকে কন্ট্রোল করা তোমার মেধার দ্বারা সম্ভব, কিন্তু তোমার কপাল খারাপ করে ফেলেছো এই অল্প বয়সে। আচ্ছা বলো তো, 40 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, তোমার 25 থেকে 30 বছর বয়স, তোমার চেহারা নষ্ট কেন? তোমার চেহারার মধ্যে নূর নাই কেন? তোমার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? গুনাহের কারণে আল্লাহ বেজার হয়ে তোমার চেহারার নূর নিয়ে গেছে। কপাল বড় কঠিন, এর নাম কপাল। যেই রসুলের চেহারা মোবারক, কে বললো একটু আগে? আরমানি মেহমান বলছেন পাকিস্তানের, চাঁদের থেকে সুন্দর রসুলের চেহারা। ওই যে গজল গাইছেন একটা, মেরা নবী চাঁদের থেকে উজ্জ্বল।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজের পরে রসুল আমার হুজরায় আসলেন। আমার হাতে একটা চিকন সুই ছিল, পড়ে গেছে, বাতি নাই, কেরোসিন নাই, তেল নাই, অন্ধকার। রসুল আসছেন, চেহারা আলোতে পুরো রুম আলোকিত। আমি খুঁটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। যেই রসুলকে এক নজর মোহাব্বতের দৃষ্টিতে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না, যেই রসুলের দিকে এক নজরে মোহাব্বতে তাকাইলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম, সেই রসুলকে 13 বছর দেখছে কাছে বইয়া, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। এমন নিকৃষ্ট বেঈমানের নাম কি জানা আছে? কে? এর নাম কফাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের জবাব। নবীজিকে দেখেই তরবারি ফালায় কয়, নবী আমাকে কালেমার রশি লাগায় দেন আর তরবারি দিয়ে কল্লা ফেলে দেন। এর নাম কফাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক ওমর নবীকে জবাই করতে গিয়া কালেমার রশি পড়ে গলায় নিয়ে আবার তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর পাশে সিনা বরাবর একটা ওয়াল আছে, এটাকে হাতিমে কাবা বলে। মূলত ওই চারকোনার ঘর, এটাও এর অংশই। রসুলের 30 বছর বয়সে কাবা নতুন ভাবে উঠাইতেছিলেন। কোরাইশ বংশের লোকেরা হালাল টাকা দিয়া যেই পরিমাণ টাকা দিছে, ওই পরিমাণ টাকায় এই সিনা বরাবরের অংশ সহ দেওয়াল উঠে না, এই জন্য একটু বাদ দিয়া ওই বাকি অংশ ঘুরে ফেলেছে। এটাকে হাতিমে কাবা বলে। তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মুশরিক আর কাফের, 5 মিনিট আগে মুহাম্মদের দুশমন ছিলাম, সন্ত্রাসী, টেররিস্ট, এখন দাঁড়ায় গেলাম, কারা আছো মুহাম্মদের বিরুদ্ধে, আমার তরবারির সামনে দাঁড়াও। মুহাম্মদের প্রয়োজন নয়, আমার তরবারি ফয়সালা করবে, আসো। 39 জন মুসলমান তখন রসুলের সামনে গোপনে ইবাদত করে। 40 নম্বর মুসলমান 27 বছরের যুবক ওমর। ওদিকে 11 জন মহিলা মাত্র মুসলমান। মুশরিকরা কি কয়? মুহাম্মদের কাছে যাইতে মনে চায়, কিন্তু কেমনে যাই? ওর ডানে বামে চারদিকে গরিব মূর্খ মানুষ, এরা আইসা পুরা আটকায় রইছে। আমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমরা কেমনে যাই? প্রেস্টিজ নষ্ট হয়, সম্মান থাকে। আমাকে বরিশালে বলে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। একটা কথা আছে, মানে খাইতে চায় না, ভাজা মাছের ঝোল দাও, মানে না খাওয়ার একটা বাহানা। কালেমা তো পড়বে না, মুহাম্মদের উপর হুদা দোষ চাপায়। আবু জাহিল্লা হাতের মুষ্টিতে পাথর লয়, কে বাতিজা বলতে পারো কি আছে? নবী বলে, পারি না। পারলে কি হবে? আমি এখন নবী মানবো, কালেমা পড়ব। নবী বলে, আমি বলতে পারবো না। কেন পারো না বাতিজা? নবী বলেন, আমি তো গাইবের মালিক না, গাইবের মালিক তো আল্লাহ। তবে আমি এতটুকু বলি, এই হাতের মুষ্টিতে যা আসো একটু আওয়াজ দাও তো। যখন নবী কথা বলছেন, পাথরগুলো কালিমায় শাহাদাত পড়তে শুরু করলো। আবু জাহিল্লা পাথরটি মাটিতে ফালায় কয়, তুমি ভাতিজা জাদুকর, এটা ভাবি নেই। এর নাম কফা। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম যে আলোচনা করেছেন, দোয়া করি উম্মাহকে ওলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়ালে একটু সমস্যা হতে পারে আপনাদের, না? না, আমিনের আওয়াজে এরকমই ভাবলাম। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। ওলামায়ে কেরামের ইজ্জত কমে গেলে উম্মতেরও ইজ্জত কমে যায়। কেমনে বুঝাইতে আমার ধৈর্য কতটুকু হবে আপনাদের জানি না। উলামায়ে কেরামের ইজ্জত বাড়া, উম্মতের ইজ্জত বাড়া। কেন? কিয়ামত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য নবী আর দাওয়াত দিতে আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমামে আজম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, কেউ আসবেন না। বড় বড় আউলিয়া এরাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে ডাকবেন, সঠিক শান্তির ঠিকানা দিবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। অতএব